কাবারে অপমান করলে ও যেমন মুসলমান না, ইমানদার আলেমদেরকে যারা বৈধ স্ত্রীকেও নিয়ে যারা ধর্ষণের মামলা দেয়, একটা মুসলমানের সাথ এই মুসলমান যে ইমানদারের দাম ফিরিস্তার চাইতেও বেশি, ওই ফিরিস্তারে গ্রেফতার করবে এমন সাহস কোন মুসলমানের আছে না? তাহলে মামুনুল হককে গ্রেফতার করেন কেন? রিজওয়ান রফিকে গ্রেফতার করে নিলেন কেমনে? সাখাত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের গ্রেফতার যে করলেন কোন সাহসে? ভাবতেছেন পাওয়ার আছে আপনার, পাওয়ার থাক, মনে রাখেন পাওয়ার দিয়া জাহান্নামী হওয়া যায়, জান্নাতি হওয়া যায় না। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন, রাগ করলেন আপনারা? বলবেন যে হুজুর এগুলো রাজনৈতিক ওয়াজ, বেটা আমারে গ্রেফতার করছে এটা রাজনীতি? আমার উস্তাদ মামুনুল হক সাহেব গ্রেফতার করছে এটা রাজনীতি না, এটা হলো জুলুম। জুলুম রাজনীতি হয় না, কথা হয় না। জুলুম কি না? যেই রাজনীতির মধ্যে জুলুম থাকে ওটা রাজনীতি না, ওটা জুলুম নীতি। বলেন তো আমরা গোলাম কার? আল্লাহর। বলা ছিল বলেন কার? আল্লাহ। আমাদেরকে জীবন্ত রাখেন কে? আল্লাহ। মৃত্যু দান করেন কে? আল্লাহ। ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষে দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান ও সম্মানের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক? আল্লাহ। খাজা বাবা না, চন্দ্রপাড়া না, ল্যাংটা বাবা না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু আপনাদের জামালপুর, ওদিকে শেরপুর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলো বাতিলদের মূল টার্গেটের জায়গা। হরেক রকম বাতিল আছে, কাদিয়ানি ফিতনা, হেজবুত তাগুতের ফিতনা, মাজার পূজারীদের ফিতনা, খ্রিস্টান মিশনারি ফিতনা, আর আপনাদের পাশে তো এনজিওরা আছেই। সবকিছু মিলিয়ে ঈমান বিধ্বংসী যত কুফরি সংগঠন আছে সব এদিকে আছে। এজন্য আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, পুরো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময় মুসলমান সকালে থাকে, সন্ধ্যায় বেঈমান হয়ে যায়। সন্ধ্যায় মুসলমান থাকে তো সকালে বেঈমান হয়ে যায়। এখন তো সকাল সন্ধ্যাও লাগে না, মিনিটে মিনিটে বেঈমান। ঈমান হেফাজতের জন্য আমাদের চেষ্টা করা দরকার। আশপাশের সাউন্ডগুলো বন্ধ করা। এদিকে আমার একটু সাউন্ড হচ্ছে, স্বেচ্ছাসেবক ভাই একজনকে সাউন্ড বন্ধ করা। যারা ভেতরে আসতে চায় না, যদি বিশৃঙ্খলা ঘটে ওনাদের বাড়ি পাঠায় দেন সসম্মানে। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। এখন আমরা আমাদের চলাচলের অবস্থাটা এমন, শিল্পপতি না হয়ে কবরে যাব না, কোটিপতি না হয়ে কবরে যাব না। অথচ আল্লাহ পাকের চাওয়া ছিল যে মুসলমান না হয়ে কবরে যাব না। মুসলমানের মেজাজ হলো এখন এমন যে আমি যদি এমপি হতে না পারি তাহলে আমার জীবনটাই যেন বৃথা। আমি যদি মন্ত্রী হতে না পারি আমার জীবনটাই বৃথা। অথচ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তার ঈমান ওয়ালা না হওয়া। আপনি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু ঈমান নাই,
আপনার চাইতে মিসকিন আর অসহায় কিয়ামতে আর কেউ হবে না। আবার আপনার দুনিয়াতে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু বেলালে হাবশী হযরত ঈসা ইবনে মারইয়ামের মতো পাক্কা ঈমানওয়ালা। এই এগুলো ধরে নিয়ে আসেন, বানাই দিয়ে যায়, ধরে নিয়ে আসেন মা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি আপনার টাকা পয়সা কিছুই না থাকে, কিন্তু আপনার ভেতরে এক দামি সম্পদ ঈমান আছে, আপনার চেয়ে ধনী কিয়ামতে আর কি হতে পারে? এই জন্য আমাদের ঈমানের পেছনে মেহনত দরকার। দেখেন একজন ঈমানদারের সম্মানটা কত। আমি এই একটা বিষয়ের উপর আলোচনা করব যে ঈমানদারের সম্মান কেমন আর বেঈমানদের অবস্থাটা কত জঘন্য হবে। এই আলোচনাটা এই জন্যই করব, টাকা পয়সার সামান্য যদি দুর্দশা মুসলমানের চলে আসে, খ্রিস্টান সম্প্রদায় এসে মানুষকে বেঈমান বানিয়ে দেয় কিছু টাকা দিয়ে। এনজিওরা টাকা দিয়ে বেঈমান বানায়, কাদিয়ানীরা সামান্য টাকা দিয়ে বেঈমান বানায়। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, টাকার তো মূল্য নাই আখিরাতে, কিন্তু ঈমানের মূল্য কত। আখিরাতের বিষয়টা পরে আসার আগে দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছেন ভাবেন, যে একজন মুসলমানের দাম কেমন। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াটা তো 56,000 বর্গ মাইল, পুরা পৃথিবীটা হলো 20 কোটি বর্গ মাইল। কত বিরাট পৃথিবী, অথচ সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে এক তারকা আছে ইউআই স্কুটি, ওই এক ছোট্ট তারা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা 500 কোটি গুণ বড়। মোটামুটি দেওয়ানবাগী বিশ্বের পেটের মতো না? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। অথচ মাত্র একটা তারকা এত বিরাট। বিজ্ঞান বলে দেখো, সমস্ত তারকা, চাঁদ, সূর্য যার মধ্যে অবস্থান করে তার নাম গ্যালাক্সি। ধূমকেতু, স্পেস, এর নাম গ্যালাক্সি। এত বিরাট বিরাট তারকা, ছোট বড় সব তারকা মিলি যে গ্যালাক্সির মধ্যে বসবাস করে, ওই গ্যালাক্সির এক একটা গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারার সংখ্যায় 40 থেকে 50 হাজার কোটি। ভাবেন তো গ্যালাক্সি কত বড়, কত বড় এক একটা গ্যালাক্সি, এত বিরাট। বিজ্ঞান বলছে যে তারা আজ পর্যন্ত যত গ্যালাক্সির সন্ধান পেয়েছেন তার সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি, শুধু গ্যালাক্সির সংখ্যা। এই তথ্যগুলো দিচ্ছে এজন্যই এই সব কিছু বসবাস করে প্রথম আসমানের ভেতরে। প্রথম আসমানের মধ্যে থাকা এই বিরাট বিরাট সৃষ্টি যদি এত বড় হয়, আকাশটা কত বড়। এ তো এক আকাশ, আবার সপ্তম আকাশ, সবচেয়ে নিচের আকাশ। 7টা আকাশের সবচেয়ে ছোট আকাশের নাম আমাদের আকাশ। সবচেয়ে বড় আকাশ সর্বোপরের আকাশটা। সবচেয়ে ছোট আকাশটা যদি এত বড় হয়, কল্পনা করেন তো 7তম জমিন আসমান কত বড়। কেন এই তথ্য দিলাম? ইসরাইলি এক রাওয়ায়াতের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ, খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আমারতাহুম ইতিয়াতু আন আও কারাহা। আপনি তো আল্লাহ আসমান জমিন বানালেন, আর আসমান জমিনকে বানিয়ে আপনি আসমান জমিনকে হুকুম করেছিলেন যে আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলবা। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মুসা আলাইহিস সালামের একটা প্রশ্ন, ইন আসায়াক,
যদি আসমান জমিন আপনার কথা না শুনতো, না মানতো, তো আপনি করতেনটা কি? আমরা মানুষই তো আল্লাহকে মানি না। 3.5 হাত বডির মানুষ আল্লাহকে মানে না। তো আল্লাহ আসমান জমিন যদি আপনারে না মানতো, তো আপনি করতেনটা কি? আল্লাহ পাক কি জবাব দেন শুনেন। আল্লাহ বলেন, মুসা লাউ কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, মুসা সাতবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতো, আমি আল্লাহ শুধু স্পেশাল ব্রাঞ্চের মধ্যে কিছু পশু বানায় রাখছি রে মুসা। ওই পশুগুলো এত বড়, আমি আল্লাহ যদি শুধু একটা বার হুকুম করতাম, সাতবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া ওই পশুগুলো গিলে ফালাইতো, তাদের গলায় আটকাতো না। কল্পনা করেন এই পশুগুলো কত বড়, এত বিরাট বিরাট মুখ যেই পশুর শরীরে, ওই শরীরগুলো কত বড়, এত বিরাট শরীরটা যেই জায়গায় রাখা, ওই জায়গাটা কত বড়। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ ফাআইনা দাব্বা, ওই পশুগুলো থাকে কই? এত বিরাট বিরাট পশু আপনি রাখলেন কই? আল্লাহ পাক বলেন, মুসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেকগুলো মাঠ আছে, ময়দান। এই ময়দানগুলোর একটা ময়দানের মধ্যে এই সব পশুগুলোকে রাখছি। সুবহানাল্লাহ। কল্পনা করেন ওই মাঠগুলো কত বড়। কেন এই তথ্য আপনাদেরকে দিলাম? আল্লাহ পাক বলেন, সাতবক জমিন আসমান আমি আল্লাহ পাক যে বানাইলাম, যত সৃষ্টি আমি আল্লাহর আছে সবকিছু বানাইলাম। এই বান্দারা, মানব জাতি তোমরা শোনো, বিরাট আকাশ যত বড়, আসমান জমিন যত বড়, সৃষ্টি জগৎ যত বড়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের সম্মান সবচেয়ে বেশি। সৃষ্টির আয়তনটা বড় হতে পারে, মাত্রা বড় হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ বড় হতে পারে, কিন্তু সম্মানের তুলনায় মানুষের কাছে কোন সৃষ্টির তুলনা চলে না। মানব জাতিকে আল্লাহ এত সম্মান দিলেন। আল্লাহ পাক মানব জাতির ব্যাপারে আবার বলেন, আল বেদায়া ওয়ান নেহা নামক কিতাবের মধ্যে আছে, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, একদিন ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ খালাকতা বানি আদম ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতামাত্তাউন। আল্লাহ, মানব জাতিরে তো আল্লাহ আপনি বানাইলেন, বানায়া পুরো দুনিয়াটাই তো আপনি মানুষে দিয়া দিয়েছেন। এই মানব জাতি এখন দুনিয়ার নাজ ও নিয়ামত খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে শাদী করে, উপভোগ করে, সব তো আপনি আল্লাহ মানুষকে দিলেন। ওয়ালাম তুতিনা যালিকা, আমগো ফেরেশতারা তো আপনি কিছুই দিলেন না। ফেরেশতারা এমন ফেরেশতা আছে, সৃষ্টির পর থেকে যে তারা সিজদায় পড়ে আছে, আজও পর্যন্ত সিজদা থেকে মাথা উঠায় নাই। ফেরেশতারা বলেন, আল্লাহ এত ইবাদত করি আপনার, এত বিধান মানি আপনার, মানব জাতি তো আপনারে মানে না, তারপরও দুনিয়ার সব না জানিয়াবত আপনি মানুষে দিলেন, আমগরে তো কিছুই দিলেন না। আমাদের খাওন নাই, ঘুম নাই, বিয়ে শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, প্রেমিকা নিয়ে ডেটিং দেওয়ার টাইম নাই, সারাক্ষণ শুধু রুকু করো, সেজদা করো, বিধান মানো। আল্লাহ সব তো আপনি মানুষে দিলেন, আমগরে তো কিছুই দিলেন না। আল্লাহ একটা, আমরা ফেরেশতাদের একটা দাবি আছে, কি দাবি? কম
যাদের ওঠার দরকার আগে ওইটা উঠে না, আমার একটা সমস্যা, মাঝখান থেকে কেউ উঠলে আমার মেজাজ বিগড়ে যায়, ওটা উঠে করে। তো ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ মানবরে তো আপনি সব দিলেন, আমগরে তো কিছুই দিলেন না, তাহলে একটা কাজ করেন। কি কাজ? এই যে দুনিয়া আপনি মানুষকে দিলেন, দুনিয়াটা মানুষের থাক, অসুবিধা নেই। আর এই যে জান্নাত, এই যে আল্লাহ নাহাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, আল্লাহ এই জান্নাতটা আমগো ফেরেশতারে দিয়া দেন। এই জান্নাত থেকে আমরা ফেরেশতারা নাজ ও নিয়ামত উপভোগ করব, জান্নাতটা আমগরে দিয়া দেন। আর মানবরে যে দুনিয়া দিলেন, ওদের দুনিয়াটাই থাক। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ফেরেশতারা ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুনতু লাহু কুন ফাকান। এই ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কোন শব্দ দিয়া, মানে আমি বলছি এই ফেরেশতা তোমরা হও, তো তোমরা অটোমেটিক হয়ে গেছো। ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম হও শব্দ দিয়া। আর এ মানব জাতির আমি আল্লাহ হও শব্দ দিয়া বানাই নাই, বরং আমি এই মানব জাতির বড় আদর কইরা, যত্ন কইরা, সম্মান দিয়া, মোহাব্বত কইরা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ এই মানব রে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানিয়েছি। এখানে একটা জিনিস মনে রাখা চাই, পৃথিবীতে বর্তমানে কিছু মানুষ আছে যারা দেহবাদী। দেহবাদী মানে ইহুদিরা এই আকীদা লালন করে যে আমাদের মানুষের মতো আল্লাহর হাত পা আছে। নাউজুবিল্লাহ বলবেন। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আহলে হাদিস নামক খবিসরাও ইহুদিদের ওই আকীদা লালন করে। তারাও বলে আল্লাহর আকীদা আছে, আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, সব আছে। অথচ কোরআন শরীফে আল্লাহ বলেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহর কোনো তুলনা চলে না, আল্লাহর কোনো উপমা চলে না, আল্লাহ কোনো কিছুর মতো না। তো আল্লাহ বলছেন আমি কারো মতো না, তাহলে মানুষের মতো আল্লাহর হাত পা না, কথা বলেন না। আল্লাহর যে হাত পায়ের কথা আল্লাহ বলেছেন সেটা তেমন, আল্লাহ যেমন, আমরা জানি না, ও ব্যাপারে কথা বলি না, কথা বলেন। তবে আল্লাহ হাতের কথা বললেন কেন? আল্লাহ বুঝিয়েছেন। যেমন কোরআন শরীফ আছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, তার মানে ওই উটনি তো আল্লাহ চড়ান এমন না। বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা এর মানে আল্লাহ ওই ঘরে থাকেন এমন না, বরং এগুলো সম্মানের শব্দ, যে আল্লাহর ঘর, আল্লাহর উটনি। তো আল্লাহ বুঝাতে চান এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে আমার কুদরতে হাত দিয়ে বানিয়েছি, মানে তোমাদেরকে বড় সম্মান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন ফেরেশতারা শুনো, তোমাদেরকে বানাইলাম কোন শব্দ দিয়া, আর মানবরে বানাইলাম কুদরতি হাতের সম্মান দিয়া। এই ফেরেশতারা, মানবরে দুনিয়া দিলাম, তোমাদের তো কিছুই দিলাম না। সোনারা ফেরেশতা, আমার এই মানব জাতির মধ্যে যারা নেককার আর ঈমানদার হবে, যারা নেককার ঈমানদার পাক্কা মুমিন হবে, হ্যাঁ ফেরেশতা, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ যে সম্মানটা দেব, এমন সম্মান কোশ্চিন কালেও কোন ফেরেশতারে দেব না। সুবহানাল্লাহ, আসতে বলবেন আপনারা। মানে মানব জাতির সম্মান আল্লাহর ফেরেশতাদের চাইতে বেশি। আর একটা হাদিস শুনেন, আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তওয়াফ করছিলেন। আর কাবাকে লক্ষ্য করে নবীজি বলছিলেন, কাবা মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক, এই কাবা তোমার কতই না সম্মান, কতই না দাম, কতই না ইজ্জত, তোমার কি দামি তুমি কাবা। নবী বলছেন কাবারে লক্ষ্য করে, তুমি কত দামি রে কাবা। কিছুক্ষণ পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরে কাবারে তোমার যতই সম্মান,
তোমার যত ইজ্জত আর যত দাম, এই কাবা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, এই কাবা তোমার যতই সম্মান হোক না কেন, আমার একজন ইমানদার উম্মতের মর্যাদা ওরে কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। আর ইমানদারের সম্মান কাবার চেয়ে কম না বেশি? শুধু তাই নয়, আজকে নতুন একটা তথ্য শোনেন, কিন্তু এটা নতুন তথ্য না, 1400 বছর আগের তথ্য, অনেকেই জানেন না। আল্লাহর নবী বলেন মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি। শুধু তাই না, ওয়া মালুহু ওয়া দামুহু, মুসলমানের সম্পত্তির দামও কাবার চাইতে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের ইজ্জতের দাম, সম্পদের দাম, ওয়া দামুহু, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? যদি তাই হয়, একটা মানুষ দাঁড়ান তো দেখি, যে মানুষটা কাবারে অপমান করার সাহস আছে, একটা মানুষ দাঁড়ান তো দেখি, পারবেন কেউ কাবারে অসম্মান করতে? যদি তাই না পারেন, মুসলমান ইমানদার বান্দারে অপমান করেন যত্রতত্র, কথা বলেন, যেখানে সেখানে অপমান করে বসে, কাবার দিকে গুলি মারবেন, ঢিল মারবেন, এমন সাহস আছে কার? একটু দাঁড়ান তো দেখি। তাই যদি না হয়, ওই কাবার চাইতে যে ইমানদারের দাম বেশি, ওই ইমানদারদের বুকে যারা গুলি চালায়, আল্লাহর কসম ওরাও মুসলমানের জাত না। এই মুসলমান যে ইমানদারের দাম ফেরেশতার চাইতে বেশি, ওই ফেরেশতারে গ্রেফতার করবে এমন সাহস কোন মুসলমানের আছে? না। তাহলে মামুনুল হককে গ্রেফতার করেন কেন? রিজওয়ান রফিকে গ্রেফতার করে নিলেন কেমনে? সাখাত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের গ্রেফতার যে করলেন কোন সাহসে? ভাবতেছেন পাওয়ার আছে আপনার, পাওয়ার থাক, মনে রাখেন পাওয়ার দিয়া জাহান্নামী হওয়া যায়, জান্নাতি হওয়া যায় না। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন, রাগ করলেন আপনারা? বলবেন যে হুজুর এগুলো রাজনৈতিক ওয়াজ, বেটা আমারে গ্রেফতার করছে, এটা রাজনীতি? আমার উস্তাদ মামুনুল হক সাহেব গ্রেফতার করছে, এটা রাজনীতি না, এটা হলো জুলুম। জুলুম রাজনীতি হয় না, কথা হয় না। জুলুম কি না? যেই রাজনীতির মধ্যে জুলুম থাকে ওটা রাজনীতি না, ওটা জুলুম নীতি। তাহলে যদি কেউ বলেন হুজুর রাজনৈতিক ওয়াজ বাদ দেন, তো আপনি আমার স্টেজে আয়েশা আমার বুঝান রাজনীতি কারে কয়। ভালো করে বুঝবেন মুসলমান, আল্লাহর নবী আমার বলেন কাবারে শুনো, আমার মুসলমান ইমানদার ইজ্জতের দাম তোমার চাইতে বেশি। যদি তাই হয়, তাহলে আমি কথা সুস্পষ্টই ফতোয়া দিতে পারি, কাবারে অপমান করলে ও যেমন মুসলমান না, ইমানদার আলেমদেরকে যারা বৈধ স্ত্রীকে নিয়ে যারা ধর্ষণের মামলা দেয়, একটা মুসলমানের জাত না। আশ্চর্য ব্যাপার, যত্র তত্র আমরা মুসলমানদেরকে অপমান করে বসি, ভরা মজলিসে মুসলমানরা অপমান করি, আছে না নাই? আর যদি মানুষ গরিব হয় তাহলে তো তার সম্মানই নেই, কথা বলেন। মেয়ের বাপ যদি হয় তাহলে তো সম্মানই নাই। ছেলের বাপদের ভাব কত দেখেন, কয় মেয়ের বাপ হইলে একটু রয়ে শোয়ে নিতে হয়, আছে না? তোর এই শয়তানি শব্দ বাক্যটা কে শিখালো তোর? মেয়ের বাপ হলে সব মেনে নিতে হবে, আর ছেলের বাপ নবাবজাদা রসুলে খা, এটা তো শয়তানের বক্তব্য, এটা তো মুসলমানের বক্তব্য না। বিয়ের মধ্যে যদি ঝগড়া হয় তো দেখবেন সমাধান করার উদ্যোগ নিতে হবে কারে? মেয়ের বাপরে। ছেলের বাপ সমাধান করতে আসবে না, কারণ মেয়ের বাপ তো ঠেকা। মনে রাখেন, ও মেয়ের বাপ হতে পারে কিন্তু ইমানওয়ালা, ওর ইজ্জত আছে, তার দাম আছে, তার সম্মান আছে। ওর এই সম্মানটা যদি খর্ব করো,
তোমার ঈমান নিয়ে টানাপোড়েন পড়বে। কোন মুসলমান যদি পাপীও হয় তবুও সে মুসলমানকে ঘৃণা করা যাবে না। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ একটা বক্তব্য ছাড়ে, 2 দিন নামাজে যায়, এখন ফতুয়া ছাড়ে, বেনামাজির হাতে আমি খাইটাই না। আরে বাপরে বাপ, কি হাসান বসরি চিন্তা করে, আমি বেনামাজির হাতে খাই না, বেনামাজির হাতে খাওয়া যাবে না। আমি মুফতি পর্যন্ত পড়লাম, এখনো আলহামদুলিল্লাহ ছাত্র জমানার চাইতেও বেশি পড়ি। আজ পর্যন্ত ফতুয়া কোনোদিন পেলাম না। আপনি পেয়েছেন? সেদিকে পাইছেন ফতুয়া? নাই। অথচ উনি ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন যে বেনামাজির হাতে খাওয়া যায় না। এই শব্দটা তো অহংকারীদের শব্দ, এটা তো মুসলমানের শব্দ না। তুমি যে তারা ঘৃণা করলা, কয়েকদিন তারা নামাজে দাওয়াত দিছো। আরে এমন তো হতে পারে তার ইন্তেকালের আগে ও পাক্কা মুসলমান হয়ে কবরে যাবে, তুই বেঈমান হয়ে কবরে যাবে। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা শুনেন। ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ কি ভাবতেছেন? মোল্লা মানুষ বইলেই মনে করেন যে ফইন নির্ভোলা না। ইব্রাহিম বিন আদম তিনি বলখের বাদশা ছিলেন, বালকান রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন হযরত ইব্রাহিম বিন আদম। এমন এক নেতা ছিলেন যিনি আল্লাহরে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে আসছেন, রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে সময় কাটাতেন। ওনারাও কিন্তু নেতা, আর আমগো এরাও নেতা। পার্থক্য, তারা আল্লাহরে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে কাটায়া দেয়, আর আমগো এরা ক্ষমতা পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ বাদ দিয়া ওই সময় ভোট চুরিতে ব্যস্ত হয়। তারাও নেতা, এরাও নেতা। পার্থক্য, তারা ডাকলে নদীর মাছ তাদের কাছে হাজির হয়ে যেত, আর এরা ডাকলে কুত্তাও আসে না, পেশাব করে দেয় এদিক থেকে। হযরত ইব্রাহিম বিন আদম এমন একজন বুজুর্গ ছিলেন। কেমনে বুজুর্গ হয়েছেন শেখেন। ইব্রাহিম বিন আদম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তাকায় দেখেন রাস্তার পাশে এক যুবক পড়ে আছে মদ খায়া, তাজা মদখোর, মদ খেয়ে পড়ে আছে। তো মুখ থেকে ফেনা ছুটতেছে। এখন তো মদ খাইলেও ফেনা ছড়ে না, কারণ ভেজাল এত পরিমাণ ঢুকছে, মদেও ভেজাল আছে না, ফরমালিনের মধ্যেও ভেজাল আছে। গত কয়েকদিন আগে দেখলাম আঙ্গ বাংলাদেশের এক ডাক্তার গেছে সৌদি আরব, যা সৌদি আরবের খেজুরের মধ্যে ভুল ধরতেছে। দেখেন না আপনারা ফেসবুকে? দেখছেন না, বাংলাদেশের সব 2 নাম্বার খাইতে খাইতে এখনো যেখানে যায় সব 2 নম্বর মনে হয়। ইব্রাহিম বিন আদম যাচ্ছেন, তো দেখেন মদখোর মদ খায় পড়ে আছে। মুসলমানের আখলাক শেখেন। ইব্রাহিম বিন আদম তো একজন পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ। মদখোরকে দেখে ইব্রাহিম বিন আদম নাক ছিটকায় না। ইব্রাহিম বিন আদম মদখোরের কাছে গেছে। ওই সময় ইব্রাহিম বিন আদম কিন্তু বাদশাহ, রাজা তখনও তিনি। ইব্রাহিম বিন আদম তার কাছে যায়, পকেট থেকে নিজের রুমালটা বের করছে। রুমালটা বের করে যুবকের মুখটা এভাবে মুছে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মুছে দিতেছে। আর আমগো সময় যদি এমন মদখোর পাওয়া যাইতো, যদি হাতের মধ্যে ট্যাবলেট পাই 10টা, মামলা দেয় আরো 10টা পকেট থেকে বাইর করে চাপায় 20টা মামলা আছে না নাই? আবার অনেকে যদি বেশি পাই তাহলে অর্ধেক মামলা দেয়, কারণ বাকি অর্ধেক ওরা চুরি করে বিক্রি করে। আমি কারাগারে গিয়ে প্রমাণ পেয়েছি। আমরা কাশীপুর হাই সিকিউরিটি 4-এ ছিলাম, তো টেকনাফে দেখি, তো আমি প্রচুর প্রোগ্রাম করে দেখি। তাই বেচারা বাড়ি উখিয়া, আমি বললাম আপনি কারাগারে আসছেন কেন? বাবার মামলা। বাবার মামলা মানে তোর বাপে মামলা দিছে না? হুজুর বাবার ট্যাবলেট। কয়টা মামলা? হুজুর বেশি না, মাত্র 50,000 ট্যাবলেট। কয় হাজার? 50,000। আমি বললাম কতগুলো পাইছিল? কয় 1 লাখ। বললাম বাকিগুলা? হুজুর বাকিগুলো এরা খেয়াল আছে। ইব্রাহিম বিন আদম মদখোরকে দেখা মামলা দেওয়া তো দূরের কথা, ধিক্কার জানানো তো দূরের কথা। ইব্রাহিম বিন আদম মদখোর যুবকের কাছে যায় মুখটা মুছে দিচ্ছে।
ইব্রাহিম বিন আদহাম তাকায় দেখে যুবকের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। যারা বেহুশ হয় ওদের মুখের উপর পানি টানি ছিটাই দিলে আস্তে ধীরে হুঁশ আসে। যুবক তাকায় দেখে বলকের বাদশা ইব্রাহিম। তাকায় তো যুবক কিং কর্তব্য বিমূঢ়, হুজুর আপনি চিল্লাছে কেন? হুজুর আমি তো মত কর, আপনি আমার মুখটা মুছে দিচ্ছেন হুজুর। ইব্রাহিম বিন আদহাম বলে আল্লাহর বান্দা, আমি তো কোন মত করের মুখটা মুইছা দেই না। আমি যার মুখটা মুইছা দেই সে যদিও মত কর, কিন্তু আমার আল্লাহর বড় মহব্বতের বান্দা তো। আস্তে কোন সুবহানাল্লাহ। তুমি পাপী হইলেও আখের তুমি তো আমার আল্লাহর বান্দা। আমি আমার আল্লাহর বান্দার মুখটা মুছে দিচ্ছি, মত করেন মুখ মুছি নাই। যুবক সাথে সাথে হাত ধরে রাখে, হুজুর পাক্কা তওবা করলাম, আজকের পরে আর জীবনে কোনোদিন মদ খাবো না। আর আপনার আমার অবস্থা, সামান্য কোনো অপরাধ যদি হয় তার ধিক্কার দিয়ে শেষ, তিরস্কার করে শেষ। সামান্য টাকলা মোরাদের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল, দেশে আলোচনা। এটা তার এই অপরাধের কারণে না, এটা তার আকাম টুকামের কারণে। ওই আকামটা কোনো ব্যক্তিগত আকাম না, হুজুরদের সাথে বাহাস, আলেমদের লাগে বাহাস। আরে বাপরে বাপ, ভাই মোর লাগবে কোনো বেইল নাই। তাকে দেখলাম চান্দুর হতাই শুলো নাই, বিরাট বড় পাওয়ারওয়ালা। হযরত ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ তার তওবাটা তার হাতে করে ফেলেছে। গভীর রাতে যুবক যখন ঘুমায় গেছে, ইব্রাহিম বিন আদম যখন ঘুমায় গেলেন, ইব্রাহিম বিন আদম স্বপ্ন দেখেন ওই যুবকটারে আল্লাহ তার ওলিদের কাতারে নামটা লিখে রাখছে। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ আজকের তাজা মদ খোর, আজকে তো মদ খাইল আমার সামনে হাজির, অথচ দিন একটা পার না হতে আপনি ওলি বানাইলেন। আওয়াজ আসছে, ইব্রাহিম রে, আমার মহব্বতে তুমি তার মুখটা মুছে যদি দিতে পারো, তোমার মহব্বতে আমি তার দিলটারে কি মুছে দিতে পারি না? কি আখলাক ছিল তাদের, কি চরিত্র ছিল তাদের। আর আমগো চরিত্রের দিকে তাকাইলে কুত্তাও লজ্জা পায়। আল্লাহ পাকের হাবিব বলেন, মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতেও বেশি। যদি তাই হয় মুরব্বী, জীবনে কোনোদিন এই জবান দিয়ে তো কাবার বদনাম করেন না। তাহলে চায়ের দোকানে বৈশা এই কথা কেমনে কন? ও খারাপ, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ, ও 2 নাম্বার, ও লোক ভালো না, ও এটা, ও সেটা। মুরব্বী মানুষ দেখবেন 70 বছর বয়স, আকিস বিড়িতে টান মারে আর বসে বসে চায়ের দোকানে গীবত করে, আছে না নাই? আপনার বয়সটা কি গীবতের বয়স মুরব্বী? আমার বাংলাদেশের মুরব্বীদের এই ডিজিটাল কোয়ালিটি দেখলেও আমার খারাপ লাগে। হায় হায়, যে বয়সে মুরব্বীর হাতে থাকবে তাসবির দানা, ওই বয়সে আকিস বিড়িটা নেই, আছে না? আছে। খারাপ, এটা সেটা, ও সমস্যা, এটা সেটা সমস্যা। তো মুরব্বী তুমি যদি এত ভালো হও তো বসে বসে গীবত করো কেন? ও চুরি করলে যদি ওর কবিরা গুনাহ হয়, আপনি গীবত করেন তাই তো কবিরা গুনাহ। তো ও যদি খারাপ হয় তুইও তো খারাপ। কষ্ট হচ্ছে মনে হয়? কাবারে যদি অপমান করা যদি আপনার আমার জন্য যদি সম্ভব না হয়, কোন মুসলমান ইমানদারকে নিয়ে খবরদার জবান দিয়া অপমানমূলক শব্দ ব্যবহার করবেন না। ঝগড়া লাগলেই তো আরে বাপ রে বাপ, আমাদের জবানের আর লাগাম থাকে না। ঝগড়া শুরু হইলে লাগাম থাকে না। যত শব্দ দিয়ে তারা অপমান করা যায় আমরা সব ব্যাপারে বাকপটু। আল্লাহর হাবিব বলেন, ওয়া মালুহু, মুসলমানের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। যদি তাই হয়
মুসলমানের সম্পত্তির দাম যদি কাবার চাইতে বেশি হয়, তাহলে আমি এটাও বলতে পারি আমার গাড়িটার দাম কাবার চাইতেও বেশি, আপনার বাড়িটার দাম কাবার চাইতেও বেশি, আপনার দোকানটার দাম কাবার চাইতেও বেশি। কারণ আপনি ঈমানওয়ালা। ঈমানদারের দাম, ঈমানদারের সম্পত্তির দাম যদি কাবার চাইতে বেশি হয়, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একজন মুসলমান যদি থাকো সাহসী তো দাঁড়াও তো শুনি, কাবা শরীফের একটা ইট চুরি করবা এমন সাহস কার আছে? একটু দাঁড়াও। কাবা শরীফের একটু জমি দখল করবা এমন সাহসটা কার আছে? একটু দাঁড়াও। কাবা শরীফটারে আগুন দেয়া জ্বালায়া দিবা এমন সাহস যদি কারো থাকে তো দাঁড়াও। আমি তো বিশ্বাস করি এমন সাহস কারো নাই। যদি তাই না থাকে, মুসলমানের ঘরে আগুন জ্বালায়া দাও, মিছিল মিটিং করতে সময় মুসলমানদের গাড়িতে আগুন জ্বালাও, মুসলমানের দোকানে আগুন জ্বালাও। আল্লাহর কসম করে কই, যে রাজনীতির কবলে পড়ে মুসলমানের দোকানে নিরাপত্তা থাকে না, মুসলমানের সম্পত্তির নিরাপত্তা থাকে না, এমন রাজনীতির কবলে আগুন ধরিয়ে দেওয়া দরকার। যে রাজনীতি আমার সম্পদের নিরাপত্তা দিতে পারে না, ওই রাজনীতি জনগণের সুখ আনবে, এটা বিশ্বাস করা উচিত না। কাবার জমি দখল করা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তো মুসলমানের আইল কাইটা নিজের জমি যে বানান। আপনাদের দিকে তো নাই, থাকলে তো নীরব কেন? আপনারাও এই অপরাধী মনে হয়।